2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অনেককেই গ্রেফতার করা হয়েছে বিভিন্ন মামলায়। আজকে আমরা সে প্রসঙ্গ নিয়ে কথা বলবো, তার সাথে তোমাদের পরীক্ষার নিরাপত্তা সেটা নিয়েও আলোচনা করব এবং শিক্ষা বোর্ডের কী করা উচিত বা তোমাদেরও কোন দাবিটা আসলে অনলাইনে বা সব জায়গায় আদায় করে নেওয়া উচিত কথা বলে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। যারা এই টপিকে ইন্টারেস্টেড না তারা ভিডিওটি স্কিপ করতে পারো, কারণ এখানে ভিউ ব্যবসা না, এখানে আমি এক্স্যাক্টলি চেষ্টা করছি তোমাদের ইনফরমেশনগুলো দেওয়ার এবং এখানে আমাদের কিছু দাবি যেটা শিক্ষার্থীদেরকে বর্তমানে পরীক্ষা দেওয়া থেকে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে সে বিষয় নিয়ে কথা বলার। সো এই জায়গায় অনেকেই বলতে পারো যে ভাই এই বিষয় নিয়ে কত ভিডিও, কিন্তু আমার মনে হয় যে দুই একটা ভিডিও তো অবশ্যই এই বিষয় নিয়ে কথা আমরা না বললে কে বলবে বলো। এখানে প্রথমত বলি, তোমাদের পরীক্ষাটা আগামী 4 তারিখে হচ্ছে। আপাতত তথ্য অনুযায়ী এই ভিডিওটা আপলোড অনুযায়ী এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত 1 তারিখ পর্যন্তই করেছে। তো এই ক্ষেত্রে 4 তারিখে পরীক্ষা বলা যায় এখনও 3-4 দিন হাতে আছে শিক্ষার্থীদের পরীক্ষা বাকি। এই জায়গায় আমরা দেখছিলাম বিভিন্ন শিক্ষার্থীদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায় পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের আটক করেছে এবং অনেকে বলছো যে পরীক্ষা অংশগ্রহণ করবা না তোমরা যদি তোমাদের বন্ধুবান্ধবদেরকে মুক্তি না দেওয়া হয় বা যে পুলিশ দেওয়া হয়রানি করা হয়েছে সেজন্য তোমরা পরীক্ষা বসতে চাচ্ছ না। এই বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলি, কিন্তু আগে কথা বলি গ্রেফতার প্রসঙ্গে। এখানে আমরা দেখছিলাম যে সিয়াম, জাবির, জাকি, আবদুল্লাহ, তারপর এখানে স্বপ্ন, এরকম 4-5 জনের নাম এসেছে। তবে এই সংখ্যাটা 4-5 জনের অবশ্যই বেশি হইতে পারে, কারণ দেখা যায় অনলাইনে যেগুলো অ্যাভেলেবেল সেগুলো তোমরা কালেক্ট করতে পেরেছো, কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে বা যাদের অভিভাবক রয়েছে যারা গ্রেফতার রয়েছে তারা বাইরে সেগুলো পাবলিশ করেনি। সো এই সংখ্যাটা আরও বাড়বে, আরও অনেক শিক্ষার্থীকে গ্রেফতার এবং এখানে ভয়ভীতির মধ্যে রয়েছে। অনেকের হয়তো বা পরিবার বিরোধী কোনো একটা দল করে, সে কারণে সেই শিক্ষার্থীকে বর্তমানে ঘর ছাড়ে, এরকমের অনেক নিউজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো এই জায়গায় এই যে শিক্ষার্থীদেরকে যে নিরাপত্তা সেটা কিন্তু এই মুহূর্তে নেই। এখানে শিক্ষা বোর্ডের বা শিক্ষা মন্ত্রণালয় কী করা উচিত আমি সেটাও বলছি, কিন্তু প্রথমত বলবো এই শিক্ষার্থীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের শর্ত থাকবে না এবং তাদেরকে মুক্তি দেওয়াটা দিতে হবে তাদেরকে মুক্তি। কারণ এখানে তারা একটা যৌক্তিক আন্দোলন করেছিল, অনেকে দেখা যায় আন্দোলন করেও নি, তারপরেও তাদেরকে মিথ্যা মামলা, তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়েছে। এরকমের ঘটনা অ্যাভেলেবেল বর্তমানে ঘটছে। এক্ষেত্রে পুলিশ বর্তমানে এখন বলতে পারো যে দমনমূলক একটা আচরণ করছে, যেখানে অনেক শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থী তারা পড়ছে। এখন আমি একটা কথা বলি যে শিক্ষার্থীরা আগামী 4 তারিখে 5 তারিখে এক্সাম, ওরা যদি এখন পুলিশ স্টেশনে থাকে তাহলে ওরা কীভাবে প্রস্তুতি নেবে একবার তুমি তোমার জায়গা থেকে চিন্তা করো। তো এই জায়গায় আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কাজ এখানে করা উচিত। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের পক্ষে থাকে, আমরা শুনি সবসময়ের জন্য, অন্তপক্ষে এই সুযোগে থাকুক, তারা নোটিশ বা প্রজ্ঞাপন জারি করা হোক যে 2024-এর সকল এইচএসসি পরীক্ষার্থী যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যেন মুক্তি করে দেওয়া হয়। সেটা একদম সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকেই বলা হোক। এবং এখানে শিক্ষা মন্ত্রণালয়ের আমি যদি বলি যে শিক্ষা মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরই যতটুকু হোক সেটা সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যেই বলবো। বিশেষ করে 2024 ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে একটু কেন বলছি, কারণ ওদের পরীক্ষা 4-5 তারিখ, ওদের একটা পুরো জীবন, একটা পরীক্ষা নিতে পারলে পুরো একটা বছরও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গায় তাদেরকে নিয়ে একটু বিশেষভাবে ভাবার জন্য আমি অনুরোধ করব, রিকোয়েস্ট করব। আর তোমাদেরও উচিত এই বিষয়টা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাওয়া বা শিক্ষা মন্ত্রণালয়কে অনলাইনে মেনশন করা বা যেভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় যেন 2024-এর শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে কোনো ঝামেলা না পড়ে। কারণ এখন পরীক্ষাটা চালু হবে, এর মধ্যে কারফিউ চলছে। যদি পরীক্ষা চালু হয়, কারফিউ চলে, যদি শিক্ষার্থীরা কোনোভাবে হয়রানির শিকার হয় তাহলে এর দায়ভার কে নিবে? সরকার কি নিবে? তাহলে অবশ্যই সরকারের নেওয়া উচিত, যেহেতু কারফিউর মধ্যে যদি পরীক্ষা কন্টিনিউ করে তাহলে অবশ্যই সরকারের সেই দায়ভারটা নেওয়া উচিত। তো এই জায়গায় পরীক্ষা তোমাদের তো অবশ্যই নিবে এবং তোমরা অবশ্যই এখানে এই বিষয় নিয়ে কথা বলতে পারছো, তোমাদের নিরাপত্তা নিশ্চিত করে তারা। কারণ তোমরা পরীক্ষার্থী, তোমাদের একটা পরীক্ষা না দিতে পারলে একটা বছর লস, একটা বছর ফেল, এবং এই কারণে অনেক শিক্ষার্থী দেখা যায় অনেক ধরনের খারাপ ডিসিশন পর্যন্ত নিতে পারে। শিক্ষা মন্ত্রণালয় কি সে বিষয়গুলো কি একবারও ভাবছে? আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয় এই জায়গাটায় তোমাদের কথা বলা সবচেয়ে বেশি উচিত, যে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি একটা নোটিশ, একটা প্রজ্ঞাপন বা যেভাবে যেটা হোক সেটা চালিয়ে সে ব্যাপারটি সমাধান করা হোক। আর পরীক্ষায় বসবা না এই যে কথাগুলো বলতেছে এগুলো শুধুমাত্র ভুলভাল কথা, কেননা
ভাইয়া পরীক্ষা তোমাদের নিবেই। এখন যদি তুমি কোনো কারণে পরীক্ষায় না বসো তাহলে তোমার বছরটা নষ্ট হয়ে যাবে। এখানে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা না নেওয়ার কোনোভাবে এমন না যে তোমাদের পরীক্ষা বসবে না তাই তারা পরীক্ষা বন্ধ করবে, এমনটা কিন্তু কিছুও না। সো এই ব্যাপারে দেখা যায় যে এই ব্যাপারটা আমি উৎসাহিত তোমাদেরকে কাউকে করছি না, কারণ দেখা যায় যে অনেক জায়গায় মামলা মোকদ্দমা, মিথ্যা মামলা বলো বা যেভাবে বলো, শিক্ষার্থীদেরকে অনেকভাবে বড় আকারে জড়িয়েছে। সো ওখান থেকে অনেক সময় মানে ছাড়ানো বা হচ্ছে সেখান থেকে মুক্তি দেওয়াটা অনেক টাফ হয়ে যায়। সেই জায়গায় তুমি তোমার ক্ষতিটা করো না, পরীক্ষা অংশগ্রহণ করো, তবে তোমরা এখানে শিক্ষার্থীদের তোমাদের বন্ধুবান্ধবদের পক্ষে কথা বলতে পারো এইভাবে, যে শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে পারো তারা যেন এই ব্যাপারে কোনো অ্যাকশন নেয়, জানতে করে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং গ্রেফতারকৃত শিক্ষার্থীদের কিছু নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। আশা করি আমরা বিষয়গুলো তোমাদেরকে বুঝতে পেরেছি। এবং আমার কথাই একটা, যে শিক্ষার্থী ওরা পরীক্ষা দিব, ওদের পরীক্ষার্থী, ওরা শিক্ষার্থীও না, ওদের তার থেকে একটু অ্যাডভান্স পরীক্ষার্থী ওরা, তো ওদেরকে হয়রানি না করাটাই সবচেয়ে বেটার এবং তাদের পড়াশোনার পরিবেশটা ফিরিয়ে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।